আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার মামামের জন্মদিন। আর আজকে বছরের শুরু, 1 জানুয়ারি। আজকের দিনে আমার মাম্মাম আমার কাছে এসেছিল, তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ভিডিওটা শুরু করলাম। পুজো দেওয়া দিয়েই আর কি সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নিলাম, তারপরে তো অন্য সমস্ত কাজকর্ম করব। এদিকে রান্না বান্না আর কি মাম্মামকে যেগুলো দেবো সেগুলো, তার সাথে 5 রকমের ভাজা মাছ, মানে যা যা আর কি করতে হয় সবটাই করব। সাথে পায়েস, তারপরে মানে অনেক কিছুই আছে আয়োজনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনে মাম্মাম আমার কোলে এসেছিল, জানো তো। আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই মানে আমি অনেকটা কষ্ট পেয়েছি আমার প্রেগনেন্সি জার্নিতে। খুব একটা যে মানুষ এনজয় করে প্রেগনেন্সি জার্নি, সেটা আমি হয়তো করতে পারিনি, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম। যাই হোক, তারপরে তো যেদিন ফাইনালি আমি আমার মাম্মামকে পেলাম আমার কাছে, ওকে চোখের দেখা দেখে আমার মনে হয়েছিল যেন আমার সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেছে। একবারের জন্য আমার মনে হয়নি যে আমি এত কষ্ট পেয়েছি। শুধু যখন মানে আমি ওটিতে ঢুকেছিলাম, আমার শুধু ভগবানের কাছে একটাই মানে চাওয়া ছিল, ভগবান আমার ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন, সে যেন সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আসতে পারে। তবে আমার মাম্মাম হওয়ার পরেও খুব কষ্ট পেয়েছিল, জানো তো, কারণ ও খুব ছোট হয়েছিল, তাই আর কি ওকে সবসময় ইঞ্জেকশান দিয়ে রাখতে হয়েছিল। তারপরে মানে ওই আর কি সবসময় গরমের ইসেতে রাখতে হতো। ওকে নিয়ে আমি অনেক কষ্ট করে মানে আজকে আমার মেয়ের 3 বছর বয়স হলো, মানে এই পর্যন্ত প্রথম 3-4 মাস আমি অনেকটা কষ্ট করেছি। একটা কথা না বললেই নয়, সেইটা হচ্ছে আমার মায়ের কথা। আমার মা না থাকলে হয়তো আমার প্রেগনেন্সি জার্নিটা যতটুকু আমার কাছে সহজ ছিল ততটাও হয়তো হয়ে উঠতো না। যাই হোক, কথাই আছে না, মা ছাড়া কখনো মা হওয়া সম্ভব না। কথাটা একদম বাস্তব, আমি খুব মানি, জানো তো। যাই হোক, এখন আমি খুব খুশি, খুব আনন্দ, মানে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আমার মাম্মামকে বকি ধরি, সেটা সবাই করে, কিন্তু মানে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশান আছে। যাই হোক, মা হওয়ার আনন্দ একদম অন্য রকমই হয়। সেটা হয়তো প্রত্যেকটা মেয়ে জানে, মানে যারা মা হয়েছে। আর প্রত্যেকটা মেয়ের জীবন তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়। যাই হোক, এখানে তো আমি অনেক কিছু রান্নাবান্না করেছি, যেরকম পাবদা মাছের ঝাল, সবটাই আমি নিজে হাতে করেছি। তবে আমার মা সাহায্য করেছে, তবে বেশিরভাগটা আমি নিজে হাতে, সব রান্নাগুলো আমি নিজের হাতেই করেছি। পরে বলছি কি কি রান্না করেছি। এখানে দেখো, মাম্মামের বার্থডে গিফট আর কি একটা ফিঙ্গার রিং বানাতে দিয়েছিলাম, সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের। যাই হোক, কী কী রান্নাবান্না করেছি একটু বলে দিই। রান্না করেছিলাম আর কি পাবদা মাছের ঝাল, দই কাতলা, চিকেন আর কি দেশি মুরগি, তার সাথে ফ্রাইড রাইস, ভাত, 5 রকমের ভাজা, চাটনি, মিষ্টি, সাথে হচ্ছে পায়েস, সবই ছিল, সাথে চকলেট, ওর পছন্দের কিন্ডার জয়। ওর সবার প্রথমে কিন্ডার জয়টাই তুলেছিল, কারণ ওটা ওর খুব পছন্দের। যাই হোক, এখানে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরাই জানিও কমেন্টে যে দেখতে কেমন লাগছিল। আর জানো তো, এখানটায় আমি যে দই কাতলাটা করেছিলাম, ওটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, কিন্তু এখানে সাজিয়ে দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে তো মাম্মামকে বসিয়ে দিয়েছিলাম, আর ও মানে ছবি তুলতেই চায় না, জানো তো, মানে আর তুলতে চাইলো। আর এখানে দেখো, কিছুতেই পায়েস খাবে না। ওর বার্থডের দিন না পায়েস খেয়েছে না কেক খেয়েছে, জানো তো। তারপরে তো আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, এখানে মানে খুবই ইসে করছিল। ওই মাছের মাথাটা দেখেছে, ওটাই আর কি খাবে দেখে বায়না করছিল, আর সাথে ওর পছন্দের পটল ভাজা। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় এখানে কেক কাটার জায়গাটা একটু ডেকোরেশন করেছি আর কি। কীরকম হয়েছে কমেন্টে জানিও। তারপরে ওই আমাদের বিল্ডিংয়ের কিছু ছেলেপেলেকে বলে এসেছিলাম আর কি, বাচ্চা কাচ্চাদের, তারাই আর কি সন্ধ্যাবেলায় এসেছিলো। আর এই হচ্ছে ঘরটা পুরো কমপ্লিট ডেকোরেশন। কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর এখানটায় জানো তো, বাচ্চা কাচ্চারা এসে খুব এনজয় করেছে। আর এখানে দেখো, ও টুপি পরেছে, এখন ওর মিমিকেও টুপি পরতে হবে, আর সবাইকে টুপি পরতে হবে, মানে কেউ বাদ গেলে চলবে না, প্রত্যেককে টুপি পরতে হবে আর কি। সবাইকেই টুপি পরাচ্ছিল। যাই হোক, এখানে তো আমার মাম্মামকে কেমন লাগছিল ড্রেসটা পরে
সেটাও কমেন্টে জানিও। এইটা হচ্ছে ওর বার্থডে ড্রেস, আর ও তো ড্রেসটা পেয়ে ভীষণ খুশি জানো তো, সেই পুতুলের মতো পুরো ঘুরছিল। আর এইটা হচ্ছে ওর বার্থডে কেক। কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল জানো তো, অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল। কেকটা খুবই টেস্টি ছিল। যাই হোক, তোমরা কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছে দেখতে। আর এখানটায় এই যে তারপরে তো যেগুলো আর কি লাগাই, ওর এইবার 3 বছর বয়স হলো আর কি। তারপরে এখানটায় যে ছেলেপেলেরা একটু হেল্প করছিল সব কিছু করে দিতে। আর আমার মাম্মাম জানো তো, বাচ্চা কাচ্চা দেখলে মানে লোকজন দেখলে ভীষণ খুশি হয়। আর এখানটায় তো আমার মা দাঁড়িয়েছিল, সাথে আমার বোন, মানে সবাই ছিল। ওই পাশের ঘরের একটা আন্টি এসছিল, সবাই ছিল আর কি। যাই হোক, এখানটায় ওরা বলছিল আমরা একটু ডান্স করি, তুমি একটু ভিডিও করো আন্টি। তাই আর কি করছিলাম ভিডিও। ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে না মানে কোনো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট সেরকম কোনো ব্যাপার নেই জানো তো, যেটা আমার খুব ভালো লাগে। ওই ওদের শুকনো কিছু দিলেই না ওরা খুশি হয়ে যায়, ভীষণ খুশি হয়ে যায়। তো আমি সেরকমই ব্যবস্থা করেছিলাম। আর এখানে দেখো সব বাচ্চা কাচ্চারা এখন গিফট দিচ্ছে। আর আমার মাম্মামের তো মানে এইসবে গিফট টিফট কি, ওর হাতেও দিচ্ছেই না। ওর মানে চাই এখন হচ্ছে দুষ্টুমি করতে। ওখান থেকে ওকে নামিয়ে দেওয়া হবে, ও নাচবে, সবার সাথে খেলবে, ওই সব মানে ওর ওই সবের মধ্যে কোনো ধ্যান নেই। যাই হোক, এখানটা ওই যে ওকে গিফটগুলো দিচ্ছিলো, টেবিলের পরেই রেখে দিচ্ছিলো আর কি। অনেক কিছুই গিফট পেয়েছিল বাচ্চা কাচ্চারা। আমি কিন্তু সন্ধ্যাবেলায় যে ওদের বলেছিলাম যাতে কেউ কিছু না আনে, তারপরেও আর কি ওরা নিয়ে এসছে জানো তো। আর বাচ্চা কাচ্চাদের নিয়ে বাচ্চাদের বার্থডেতে বেশি আনন্দ হয় জানো তো। আর তাছাড়া তেমন কাউকে বলা হয়নি বার্থডেতে, আমরা কয়েক ঘরের মানুষই আর ওই বিল্ডিংয়ের বাচ্চা কাচ্চা, এছাড়া আর কাউকে বলা হয়নি। যাই হোক, এখানে এটা ধরানো হচ্ছিল। দেখো, এটা দেখে আমার মাম্মাম কতটা খুশি হবে, ভীষণ খুশি। মানে ওর না এই সমস্ত জিনিসগুলো ও খুব এনজয় করে, ওর খুব ভালো লাগে আর কি। যাই হোক, ওকে কেমন লাগছিল দেখতে কমেন্টে জানিও। আর আমার মাম্মামকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মানে মানুষের মতো মানুষ হতে পারে সব সময়, মানে ভালো মনের একটা মানুষ হতে পারে আর কি। যাই হোক, এখানটায় তারপরে এই যে কেক কাটা হচ্ছিল। আমার যেন কি মনে হয়, বড় কিছু হওয়ার থেকে সবার আগে মানুষ হওয়াটা প্রয়োজন, যে কার সাথে কীরকম ব্যবহার করতে হবে। তবে আমি বলছি না যে ওর সাথে খারাপ করবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। যে যেরকম ব্যবহার করবে তাকে ঠিক যেন সেরকমই ফেরত দিতে পারে, শুধু সেইটুকুই বলবো। সেটা খারাপ হোক আর ভালো হোক, আর আমি মনে করি এটাই করা উচিত। যাই হোক, এখানে এই যে আমি খাবার দাবার মানে ওদের দেওয়ার জন্য কেক, তারপরে চিপস, একটা করে চকলেট, আর ওই মানে ফুটি আয়োজন করেছিলাম আর কি। তারপরে তো সব কিছু মিটিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম একটু ঘোরার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে।